হ্যালো এভরিওয়ান, সবাই শীতকালে কেমন আছো? তো খুব ঠান্ডা পড়ছে জানো তো আজকে ভাবলাম না সন্ধেবেলা একটু পকোড়া বানানো যাক। তো বাঁধাকপির পকোড়া বানাবো। তো চলো, বাঁধাকপিগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তোমরা চাইলে এর থেকেও ঝিরিঝিরি করে নিতে পারো। আর নুন হলুদ দিয়ে নিয়েছি, ভালো করে এটাকে চটকে নেব। চটকে এইখান থেকে দেখো কতটা জল বেরিয়েছে এখান থেকে। এই জলটাকে চেপে একদম বাইরে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে ঠিক বাঁধাকপিটা এতটুকু হয়ে যাবে। এতটুকু হয়ে যাওয়ার পরে এখানে দেখিয়ে দিই তোমাদেরকে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়ে রেখেছি। যেরকম এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি পরিমাণ মতো নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো আর নুন সবটাই এখানে ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো সব কিছু নিয়েছি, তোমরা কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবে, ঠিক আছে? তো এবার দেখো আমি সেইগুলোও ঢেলে দিচ্ছি, পেঁয়াজ আর লঙ্কাটা। এবার এই ফাঁকে বলে রাখি, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো সব কিছুই বাড়িয়ে কমিয়ে নেবে। আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো বেসনটা দিয়ে নেবে, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো চলো আমি এটাকে মাখিয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসা যাক। তো দেখো মাখিয়ে ভালোভাবে তোমাদের কাছে চলে এলাম। আমি কিন্তু আর কোনো কিছু এক্সট্রা কিছু ইউজ করিনি, আর কোনো জল লাগেনি আমার, সব থেকে বড় কথা। আর এখানে দেখো আমি দেখছিলাম যে এটা দলা পাকাচ্ছে, তো পাকিয়ে যাচ্ছে। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তেল গরম বসিয়ে দিয়েছি। তো এবারে এক এক করে পকোড়াগুলোকে আমি ভাজবো। তোমরা কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সে এগুলো কিন্তু খেতে পারো, খুব ভালো লাগে মুড়ি দিয়ে খেতে। একটু মুড়ি, চা, একটু বাঁধাকপির পকোড়া বা ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া করিনি, বাট চেষ্টা করব তোমাদের সামনে আনার, কারণ শীতের সবজি তো আর এই একটা মাসই আছে, ফেব্রুয়ারি মাসটা, তারপর তো তোমার শীত তো চলেই যাচ্ছে, তাই না? সেরকম আর ঠান্ডা থাকবে না। তো সেই কারণে যত পারবো এই শীতের সবজির একটা করে আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর তোমাদেরকে বলে রাখি, যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, যারা নতুন নতুন দেখছো। আর যারা আমার চ্যানেলে আছো সাবস্ক্রাইব করেই রেখেছো, তো সবাইকে বলি থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আমার পাশে এইভাবে থেকো, একটু আমার সাপোর্টের দরকার আছে। তোমরা তো আমার পরিবারেরই মতো একজন। তো তোমাদের সাথে এই ছোট ছোট ভিডিও শেয়ার করে যদি আমি নিজে কিছু করতে পারি, সেই চেষ্টাতেই আছি। তো যাই হোক, অনেক কথা বলছি। এবারে যাই হোক, যে আমার ভিডিও দেখছো কমেন্ট করো, কোথা থেকে বলছো, কে বলছো সেটা আমাকে অবশ্যই জানিও। তাহলে তোমাদেরকেও আমি ধন্যবাদ জানাতে পারবো, তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো এখানে দেখো বাঁধাকপির পকোড়াগুলো এক এক পিঠ হয়ে গেছে। আর দেখেছো, মাঝে মাঝে আমি যেরকম পারি সেরকম, বললাম না তোমাদেরকে, দেখায় কোনো খুন্তি ছাড়া কখনো হয় গো? বাঙালির সব থেকে বড় ব্যাপার হচ্ছে খুন্তি। তো আমি দেখো খুন্তি লাগিয়ে নিলাম। এবার একটা একটা করে এখানে পকোড়া তুলে নিচ্ছি। আবার পরে যে পকোড়াটা আছে দেখো কড়া মড়া কি হয়ে গেছে। তোমাদের কাছে আমি কোনো কিছুই নুকাই না, বুঝেছো? সব কিছুই একদম তুলে ধরি। এবারে আবার দ্বিতীয়বার আবার সবগুলোকে ভেজে নিচ্ছি, কারণ অনেকগুলো করেছি তো। সন্ধেবেলা কিছুটা মুড়ি দিয়ে খাবো, কিছুটা আবার রাতে ভাত দিয়ে খাবো, কারণ আমার হাজবেন্ডকেও তো দিয়ে খাবো না, কি একাই খেয়ে নেবো সব। সেই কারণে অনেকগুলোই হয়েছে, প্রায় আগে 5 পিসের মতো তুলে রেখেছি। আর দেখো না, এই করতে করতেই আমি তো খেতে শুরু করে দিয়েছি। আর এইগুলো দেখো আগেরগুলো একটু একটু পুড়ে গেছিলো, কারণ বলে না তাড়াহুড়োর কাজ বদমাইশের কাজ, শয়তানের কাজ এরকম বলে। তো তাড়াহুড়ো করে করেছি তো সেই কারণে। আর এটা দেখো একটু ধীরে সুস্থে করেছি। এটা দেখো আর ওটা দেখো কতটা ডিফারেন্স আছে, ওটা একটু সবুজ লাগছে, এটা একটু কালচে লাগছে। কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু কোনো রকমের দুটো অংশে কম হয়নি, দুটোই স্বাদ একই, একই রকম খেতে। দারুণ লেগেছে আমার, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো সব কিছু বার করে আনলাম কড়া থেকে, মানে যতগুলো ভেজেছি সবটাই দেখিয়ে দিলাম। টাটা।